এবার কিউআর কোড স্ক্যান করে যুব কংগ্রেসে যোগ দিন। ডিজিটাল যুগে নতুন পথ দেখালো বেলডাঙ্গা 1 ব্লক যুব কংগ্রেস। রাজনীতিতে এবার ডিজিটাল বিপ্লব। শুধু একটা কিউআর কোড স্ক্যান করুন আর সরাসরি যুক্ত হয়ে যান যুব কংগ্রেসের সঙ্গে। এই অভিনব উদ্যোগ নিয়েই মঙ্গলবার আলোচনায় বেলডাঙ্গা 1 ব্লক যুব কংগ্রেস। মঙ্গলবার এক বিশেষ প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কিউআর কোড লঞ্চ করল বেলডাঙ্গা 1 ব্লক যুব কংগ্রেস। যুব সভাপতি মোহাম্মদ হারুন রশিদ জানালেন, এই কিউআর কোডের মাধ্যমে যে কোনো আগ্রহী তরুণ তরুণী অত্যন্ত সহজেই ঘরে বসে যুব কংগ্রেসে যোগদান করতে পারবেন। দীর্ঘ কাগজপত্রের ঝামেলা নেই, অফিসে ছুটে যাওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র মোবাইলে কিউআর কোড স্ক্যান করেই সম্পন্ন হবে যোগদানের প্রক্রিয়া। তরুণ প্রজন্মকে রাজনীতির মূল স্রোতে আনতে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই ডিজিটাল পদক্ষেপ বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। আগামী দিনে ব্লকের প্রতিটি কোণায় এই কিউআর কোড ছড়িয়ে দেওয়া হবে, যাতে বেশি সংখ্যক তরুণ এই সংগঠনের ছাতার তলায় আসতে পারেন। আজকে প্রেস কনফারেন্সটা করছি আমরা বেলডাঙ্গা 1 ব্লক কংগ্রেসের যে যুব নেতৃত্ব আছে, সেই যুব নেতৃত্ব ওরা একটা ওয়েবসাইট খুলছে আর কি। সেই ওয়েবসাইটটা যুব কংগ্রেসের সদস্য হতে গেলে আমাদের একটা স্ক্যানার তৈরি হয়েছে। সেই ওয়েবসাইটের সেই স্ক্যানারে যদি কেউ ফর্ম ফিল আপ করতে চায়, তাহলে আমাদের সেই স্ক্যানারটাই ছবি করলে বা সেটাকে স্ক্যানারে মোবাইলে যদি অনলাইনে বুক করে, সেইখানে আমাদের সদস্যপদ সেখানে সংগ্রহ করা হবে। সেরকম একটা ব্যবস্থা করার জন্য আমরা আমাদের যুব কংগ্রেসের নেতৃত্ব হারুন রশিদ এবং আরও সঙ্গী যারা আছে তার একটা স্ক্যানারের ব্যবস্থা করেছে। সেইটাই আমরা প্রেস কনফারেন্স করে সকল সদস্য সংগ্রহের জন্য, যুব কংগ্রেসের সদস্য সংগ্রহের জন্য যে প্রচার, সেই প্রচারটা করার জন্য আমরা আজকে ছোট্ট করে একটা প্রেস কনফারেন্স করার জন্য ব্যবস্থা করেছি। আমাদের যুব কংগ্রেসের যে ওয়েবসাইটটা খোলা হয়েছে, এখানে জয়েন করতে গেলে প্রথমত আমাদের একটা গুগলের স্ক্যানার দেওয়া আছে। এই স্ক্যানারে যে গুগল প্রথমে যে গুগল ক্রোমে যেতে হবে, গুগল ক্রোমে যে ওখানে যে একটা স্ক্যানের অপশন আছে, স্ক্যানের ওখান থেকে স্ক্যান করলেই কিন্তু আমাদের এটা চলে আসবে, ওয়েবসাইটের টোটাল তথ্যটা চলে আসবে। সেখানে কীভাবে নাম, ঠিকানা, ব্লকের নাম, পঞ্চায়েতের নাম, এগুলো সবই ওখানে দেখাবে। এবার সেটা ফর্ম ফিল আপের মাধ্যমে অনলাইনে, যেটা আমরা মূলত অনলাইনে অফলাইনও আছে এবং অনলাইনও করছি, অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করলে কিন্তু সহজে তারা কিন্তু যে সমস্ত যুবক ভাইরা আমাদের দলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তারা কিন্তু সকলেই খুব সহজ পদ্ধতিতে করা হয়েছে, কোনো জটিলতা নাই, সবই বাংলায় আছে এবং খুব সহজ সরল পদ্ধতিতে আছে। যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি চলছে, সেখানে একটা সাম্প্রদায়িক রাজনীতি এবং আমরা দেখেছিলাম তৃণমূলের যে সীমাহীন দুর্নীতি, সেখান থেকে কিন্তু যুবক ভাইরা আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা দিশাহীন অবস্থার মধ্যে আছে। তাই এই যুবক ভাইদেরকে আমাদের দলে নিয়ে আসার জন্যে কিন্তু যুবক ভাইরা একটা উপযুক্ত প্ল্যাটফর্ম পাচ্ছে না এবং তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম খুঁজছে, কিন্তু আমরা সেই প্ল্যাটফর্মটা যুবক ভাইদেরকে দেওয়ার জন্য কিন্তু আমাদের আজকে এই যুব কংগ্রেসের যোগদানের ওয়েবসাইটটা খোলা হয়েছে এবং এটা খুব সহজ পদ্ধতিতে যোগদান করতে পারবে। তাই আমাদের বেলডাঙ্গা ব্লক 1-এর যুবক ভাইদেরকে বলবো যে আপনারা এটাকে সবাই স্ক্যান করে আমাদের যুব কংগ্রেসের সদস্য হিসেবে যোগ দিন। এটা আমার বেলডাঙ্গাবাসীর কাছে আবেদন। আমি বেলডাঙ্গা ব্লক 1-এর যুব সভাপতি। আচ্ছা, অ্যাপ্লিকেশন করার পরে কোনো কি কার্ড বা কিছু হবে? কার্ড বলতে কিছু দেওয়ার প্রোগ্রাম পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই। যারা আমাদের যুব কংগ্রেসের সদস্য হবে সবাইকে একটা আমরা যুব কংগ্রেসের সদস্যপদ নেওয়ার পর ওখানে একটা আপনার অপশন থাকবে যে যুব কংগ্রেসের এক্সিকিউটিভ হিসেবে। আর যদি কারো সমস্যা হয় তাহলে আপনারা? হ্যাঁ, আমরা তো এখানে আছি, আমাদের অনলাইনেও আমরা করেছি, এটা অফলাইনেও আছে। যাদের অনলাইনে করতে সমস্যা হবে আমরা সেটা অফলাইনে করে দেবো, তাদেরকে কোনো সমস্যা নেই। সেটা কোথায় এসে পাবে সেই সুবিধাটা? সে ফর্ম আমাদের প্রত্যেক যারা অঞ্চলের যুব সভাপতি আছে তাদের কাছে থাকবে, জুনিয়র যুব সভাপতি তাদের কাছে থাকবে এবং এমনকি আমাদের পার্টি অফিসে থাকবে, সবাই সংগ্রহ করতে পারে এটা। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ হারুন রশিদ, আমি বেলডাঙ্গা ব্লক 1 যুব কংগ্রেসের যুব সভাপতি। আমাদের বেলডাঙ্গা 1 ব্লক যুব কংগ্রেসের যে সদস্যপদ অনলাইনে আবেদন, সেই আবেদন করতে গেলে এই স্ক্যানার, এই স্ক্যানারটা আপনারা প্রত্যেক
যুব কংগ্রেসের সভাপতি বলেন অঞ্চলের বা জন সভাপতি সব পদাধিকারীদের কাছে পেয়ে যাবে, তারা অফলাইন বা অনলাইনে দেবে। এই স্ক্যানারে স্ক্যান করার পরে এরকম একটা এই জিনিস মানে এই ব্যানারটাই চলে আসবে। এই ব্যানারের পরে দেখবেন এখানে নাম, পুরো নাম, তারপরে পিতার নাম, বয়স, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেও হবে, না দিলেও হবে, লিঙ্গ মানে পুরুষ মহিলা বা অন্যান্য এটা দিতেই মাস্ট, বা সম্পূর্ণ ঠিকানা এটা লাগবে, তারপরে গ্রাম বা অঞ্চলের নাম, পোস্ট অফিস দিলেও হবে, না দিলেও হবে, থানা এটা মাস্ট, তারপর ব্লকের নাম এখানে লেখাই আছে বেলডাঙ্গা 1 ব্লক, এখানে চুসে হাত দিলে বেলডাঙ্গা 1 ব্লক চলে আসবে। ডিস্ট্রিক্টটা জেলার নাম এখানে মুর্শিদাবাদ, মানে চুসে হাত দিলে মুর্শিদাবাদ চলে আসবে। তারপর পেশা, আপনার যেটা পেশা সেটা ক্লিক করবেন, অপশান এটা মাল্টি চয়েস অপশান। তারপরে এখানে আছে আপনি কি আগে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত, এটা হ্যাঁ কিংবা না, যেটা আপনি যদি থাকেন আগে থেকে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত তাহলে হ্যাঁ বা না টিক চিহ্ন মারবেন। তারপরে আপনি যুব কংগ্রেসে কোন কাজে আগ্রহী এটা দিলেও হবে, অপশান আছে দিলেও হবে, মাল্টি চয়েস অপশান না দিলেও হবে। যুব কংগ্রেসে কেন যোগ দিতে চান এটা অ্যান্সারটা দিলেও হবে, না দিলেও হবে। তারপরে নিচে সাবমিট বলে অপশান আসবে, ওই সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে আমাদের যে পদাধিকারী আছে তাদের 3-4 জনের মোবাইলে সেই ফর্মের যারা ফর্ম ফিল আপ করেছে তাদের আমাদের কাছে চলে আসবে বায়োডাটা। আমরা তারপরে 20 তারিখে আমাদের লাস্ট ডেট, 20 জুন, মানে আজকে 19 তারিখ, সামনে মাসের 20 তারিখ, মানে 31 দিন 32 দিন সময় পাচ্ছি। এই 32 দিন পরে আমরা 21 তারিখে লিঙ্কটা ওয়েবসাইটের যে ফর্মগুলো এসছে সেগুলো দেখে তারপরে সদস্যপদ তাদেরকে এক্সিকিউটিভ মেম্বার দিয়ে তাদেরকে আমরা তুলে নেব দলে।